নমস্কার বন্ধুরা, প্রিন্স ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো অনেক ধরনের জিনিস খেয়েছো বন্ধু। আজকে আমি একটা নতুন ধরনের খাবার বানাবো। তার জন্য দেখো লাগছে টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, আর লাগছে সেদ্ধ করা কিছু আলু, আর লাগছে চপ। আজকে আমি চপের ঝোল করে বানাবো। দেখো বন্ধু, কড়াইতে আর লাগছে তেল। কড়াইতে সামান্য তেল পরিমাণে দিয়ে দিলাম। এখানে আলুটাকে সুন্দরভাবে ভেজে নেব। তোমরা চাইলে আলুটাকে কাঁচা অবস্থায় তেল দিয়ে নাড়াচাড়া করে নিতে পারো। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য হালকা করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাতে তেল দিয়ে নেড়ে নিলাম। দেখো বন্ধু, আলুটা নাড়া হয়ে গেছে, আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে আবার কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এতে একে একে দিয়ে দেবো কোচানো টমেটো, টমেটোটা নাড়তে থাকবো এবং টমেটোতে কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোর সাথে একে একে যোগ করতে থাকবো পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরে বাটা, সব একসঙ্গে দিয়ে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে দেখো বন্ধুরা, কত সুন্দর একটা গন্ধ বেরোয়। এইভাবে নাড়তে থাকবো, সবসময় নাড়ানাড়ি করতে থাকবো যাতে কড়াতে লেগে না যায়। দেখো এতে এতে দিয়ে দিলাম একসঙ্গে লঙ্কা হলুদের গুঁড়ো, এবং দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ জল। এই জলটা দিয়ে আবারও নাড়তে থাকবো, কারণ মশলাটা কষতে থাকবো যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। একটু বেশি পরিমাণ জল দিয়ে দেবো, কারণ চপ তো, চপেতে জলটা টেনে নেবে। এইভাবে আরও কিছুটা জল অ্যাড করলাম। তোমরা নুনের পরিমাণটা একটু দেখে নিবে। আমি আলুটা তার সাথে দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে, দেখে নিবে, খুন্তি দিয়ে তোমরা দেখে নিবে আলুটা ঠিক হচ্ছে কিনা।
যেমন দেবে তোমরা 2 জন কি 3 জন বা 4 জন থাকলে সেই পরিমাণে তোমরা সেইভাবে জলটা অ্যাড করবে। দেখো বন্ধু, এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ একটু চাপা দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে দেবো যাতে দমে হতে পারে।